আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ ২৫ দেশকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি। তবে ফেরার ক্ষেত্রে মানতে হবে কঠোর শর্ত। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্ত ৩,১৯,৬৮৬ জন, মারা গেছেন ৮,৩৮৩ জন। সিলেটে একদিনে করোনায় মারা গেলেন ৩ জন, নতুন আক্রান্ত শনাক্ত ৯২ জন। সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, ভূমি সংক্রান্ত বিরুদ্ধে এই হত্যাকাণ্ড, দাবি নিহতের বাবার। সিলেটে এক কিশোরীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ, নারী সহযোগী সহ অপহরককে গ্রেফতার। ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল সমাবেশ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পেনে আলোচনা সভা ও দুয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ সহ ২৫ দেশকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে এসব দেশের নাগরিক কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো কিছু এখনও জানানো হয়নি। যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে ১৮ নম্বরে। অন্য দেশগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, চীন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ আরও কয়েকটি। তবে সৌদিতে ফেরার ক্ষেত্রে তাদেরকে বেশ কিছু শর্ত পূরণ করতে হচ্ছে। শর্তগুলোর মধ্যে রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ফেরার সময় বিমানবন্দরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। ভ্রমণের ৭ দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে, মূলত পিসিআর দেওয়ার ৪ দিন আগ থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদি আরব টানামন এবং তাওয়াক্কালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে এ ভাইরাসের মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় এ ভাইরাসে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,৩৮৩ জনে। করোনায় আক্রান্ত হিসেবে গেল ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,১৯,৬৮৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও ২,৯৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২,১৩,৯৮০ জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১৪,৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪,৪২২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৯২,০৩৮টি। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন। গেল ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন ও বাড়িতে মৃত্যু হয়েছে ১ জনের। সিলেট বিভাগে আরও ৯২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বুধবার রাতে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া গেল ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন সিলেট বিভাগের আরও ৩ জন। মারা যাওয়া ৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বুধবার রাতে পজিটিভ শনাক্ত হওয়া ৯২ জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,০৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫,৮৪৭ জন, সুনামগঞ্জের ২,০৯৪ জন, হবিগঞ্জের ১,৫৮০ জন এবং মৌলভীবাজার জেলায় ১,৫৩৬ জন। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি ছিলেন ১৩০ জন। এর মধ্যে সিলেটের ৭১ জন, সুনামগঞ্জের ১৪ জন ও হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজারের ১৫ জন।
এদিকে সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ১১০ জন। এর মধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারের ৪৪ জন। আর সব মিলিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮,১৫৬ জন। এর মধ্যে সিলেটের ৪,২৩১ জন, সুনামগঞ্জের ১,৭৪৪ জন, হবিগঞ্জের ১,০৪৭ জন ও মৌলভীবাজারের ১,০৩৪ জন। অপরদিকে সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জন। এর মধ্যে শুধু সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১২ জন ও সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ২০ জন করে। সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন। বুধবার রাতে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর আহমেদ নামের এই যুবক মারা যান। তানভীর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। তানভীরের বাবা শফিক মিয়া জানান, একই গ্রামের আব্দুল গনি ও তার ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে বুধবার আব্দুল গনির ছেলে ও ভাতিজারা তানভীরের উপর হামলা চালায়। তারা তানভীরের মাথা ও ঘাড়ে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে সে মারা যায়। সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। কালকে গীতা করছে নামাজ থেকে আবার হতে তারা আমি আবার বাড়ি মানে তার না আবার সামনে আবার জানে বাড়িছে সাক্ষতি ফাড়াইয়া এই পরিবারটার সাথে তারা দীর্ঘদিনের একটা এই ঋষাঋষি আছে। কয়েকবার এই ছেলেটারে এবং রফিকর ছেলেরও এবং এই যে ছেলের বাবা, যে ছেলে মারা গেছে এই ছেলের বাবারও এই পরিবারের যারা দুষ্কৃতিকারী যারা এই ছেলেটারে মারছে, এই পরিবারের পক্ষ থেকে কয়েকবার তারেও মারা হয়েছে, তার ছেলেরও মারছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি, তার ফাঁসির দাবি করলাম আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে। সিলেটে এক কিশোরীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে এক যুবক ও তার সহযোগী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপহৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সাদিকুর রহমান গত ১৬ আগস্ট একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে পরে তার সহযোগী এক মহিলার বাসায় আটকে রেখে ১৫ দিন ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মইয়ারচর এলাকা থেকে সাদিকুর রহমান ও তার সহযোগী এক নারীকে গ্রেফতার করে। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কারাবন্দী তাজুল ইসলাম সাজুর মুক্তির দাবিতে মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীর কাজীটুলা এলাকা থেকে মিছিল বের করে শাহী ঈদগাহ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুমের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব ও সাবেক কর্মসূচি প্রণয়ন বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিমের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মাকসুদ আলম, সাইফুল আলম কুরেশি, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ তুহিন, সদরুল ইসলাম লোকমান, তানিমুল ইসলাম তানিম, নাজমুল ইসলাম, জাকির হোসেন ও রনি পাল। সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর মুক্তির দাবি জানান। এছাড়া সমাবেশ থেকে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাব্বির চৌধুরী সাকি, কারাবন্দী ও অন্যান্য নেতাদের মুক্তির দাবি জানানো হয়। স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্পেন বিএনপি সভাপতি মোজাম্মেল হক মনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনা করা হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান। স্পেন বিএনপি সাধারণ সম্পাদক এম.এ. সুহেল ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অংশ নেন স্পেন বিএনপির সিনিয়র সহসভাপতি নূর হোসেন পাটোয়ারি, সহসভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, এস.এম. আহমেদ মনি, সুহেল আহমদ শমসু, নাজমুল ইসলাম নাজু, সহ সাধারণ সম্পাদক শানুর মিয়া সাদ, হুমায়ুন কবির রিগান সহ
দলের আরও কয়েকজন নেতা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।